পরিত্যক্ত খাদানে দুদিন ধরে ডুবে নিখোঁজ এক মহিলা। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল 10টা নাগাদ কেন্দ্র এরিয়ার বহুলা শিয়ালজামাত কলিয়ারি পরিত্যক্ত খাদানে। জানা যায় অন্ডাল থানার বনভাল ফাঁড়ি বহুলা গ্রাম বাধ্যকরপাড়া বাসিন্দা 25 বছর বয়সী উমা বাধ্যকর নামে এক মহিলা স্নান করার সময় জলে ডুবে যেতে দেখে স্থানীয় এক যুবক। ঘটনা জানাজানি হতে না হতে পরিত্যক্ত খাদানের সামনে ভিড় জমান নিখোঁজ মহিলার বাড়ির লোকজন ও স্থানীয়রা। স্থানীয়দের বেশ কয়েকজন জলে নেমে মহিলার খোঁজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বনভাল ফাঁড়ি পুলিশ। ঘটনাস্থলে পুলিশ আসার পর খবর দেওয়া হয় ডুবুরির দলকে। স্পিড বোটে চেপে উদ্ধার কাজে নামে ডুবুরিরা। নিখোঁজ মহিলার স্বামী বাপ্পা বাধ্যকর জানান সকাল 8:30 নাগাদ বের হয় কাজে। এলাকার একজন ফোন করে তার স্ত্রীর পরিত্যক্ত খাদানের জলে ডুবে যাওয়ার খবর জানায়। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দেখেন খাদানের পাড়ে তার স্ত্রী চটি পড়ে আছে। একজন যুবক তাকে ডুবে যেতে দেখেছেন বলে জানান বাপ্পা বাধ্যকর। বাসিন্দা সুকুমার বাধ্যকর বলেন, পরিত্যক্ত খাদানটি এসএল কর্তৃপক্ষের বহুবার ভরাট করার কথা জানিয়েছেন, কিন্তু কোনো এসএল কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এই দুর্ঘটনার জন্য এসএল কর্তৃপক্ষ দায়ী বলে জানান তিনি। যদিও বিকেল 5টা পর্যন্ত এই মহিলার এখনো সন্ধান মেলেনি। বর্তমানে উদ্ধার কাজ চলছে বলে জানান। পাণ্ডবেশ্বর থেকে জিতমিস রিপোর্ট নিউজে। সকালে মানে ভোর 5টার সময় উঠেছিল, বলছে খাবার করে দেবো না, আজকে দিলে ছেড়ে দাও, আমার তো শনিবার আজ পেমেন্ট দিন, তো আমি সোমবার দিয়ে করে দিবো। ঠিক আছে তাহলে যাও। তুমি মুড়ি ছিল, আমরা আবার কে দেবে, কিছু নাই, মুড়ি নাই, আবার দোকান খুলবে, তো ঠিক আছে যাও। বাবা তোমার 8টা বাজলো, 7:30 বাজছে, আমি উঠে বলছি খাই যাবে না, আমরা 8টা হোক 8:30টায় যাই। দিয়ে 8:30 বাজলো, দিয়ে আমি বেরোলাম, তো জল ভরছিল, ট্যাঙ্কের জল মানে জল নাই ট্যাঙ্কিতে আমাদের, বুঝতে পারলি। তো একদিন ট্যাঙ্কি এসেছিলো, বাবা বলছি জল করার দরকার নাই, তাও 2টো বালতি এনে দিল। বাবা আবার জলটা নিয়ে দিল, তখন বুঝতে তাহলে তুমি কাজে চল যাও। কাজে গিয়েছি, ঢুকেছি, একটি কল লাগাচ্ছি কাজের সাইডে, আমি পুলিশ চড়ে এর অফিসে কাজ করি। কলটা লাগাই, কিছুক্ষণের মধ্যে কাকি ফোন করছে, বউকে পাওয়া গেছে। আমি তো ওখান থেকে এবার কী করে আসবো আমি কোনো তো বুঝতে পারছি না। আর আমার মোবাইল তো ফুল ড্যামেজ, আমি একদম মানে কাউকে ফোনও করতে পারছি না, বলে বন্ধুর মোবাইল নিয়ে তোরা অত করলাম, তোরা ওখানে ঢুক, আমি আসছি। তো কি ঘরে তোমার কোনো কথা কাটাকাটি হয়েছিল? না না না, কিছু নাই তো, কিচ্ছু অসুবিধা নেই। তুমি কাজে থেকে এসে কি দেখি? কাজের থেকে এসে করে বলতে কিছুই দেখিনি। কি দেখবো বলুন? কি শুনলে তুমি? ওই জলে ঝাঁপানছে একজন, একটি মেয়ে চটি জল দেখে, তো আমার তো ওটা বিশ্বাস লাগছে না, উড়নিটা পর্যন্ত আমি দেখিনি। যতক্ষণ ওকে আমি দেখবো তখন কী করে বলবো বলুন? ও অসুস্থ ছিল মানসিক? হ্যাঁ, ব্রেনের মাইগ্রেনে ওর প্রবলেম আছে। মাইগ্রেন ওষুধ হয়েছে, আমাকে যে পাওয়ারের চশমা আছে সেটাও দেখিয়েছি। কোনো ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ। কতদিন ধরে অসুস্থ ছিল? 1 বছর। আর ঘরে ঝামেলা ফামেলা কিছু? না না, লাভ মানে দিয়ে ঝামেলা করলে হবে বলো, লোকের সাথে কী বলবো। তোমার নাম কি? বাপ্পা বাদু। প্রশাসন থেকে তো চেষ্টা করা হচ্ছে, তো বড়বাবুর সঙ্গে কথা হলো, বড়বাবু বললেন যে আমি তো ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টকে আমি মেসেজ করেছি, তো বললো আমি ওসিকে বলে দিচ্ছি, ওসি আবার মানে ডিএমকে জানিয়েছে, কিন্তু ডিএম অফিসে এখন মানে ছুটি আছে ওই সানডে বলে, কিন্তু ওই জন্য কোনো লোকজন নেই অফিসে, ওই জন্য ওখান থেকে কোনো এখনও মেসেজ হয়নি। স্যার বলছে আমি আপনার চেষ্টা করছি যাতে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আসে, তাদের অফিস তো কল্যাণীতে আছে, তো বললো কল্যাণী আমি মানে ডিএম যতক্ষণ একটা খবর না করবে নবান্নকে খবর করার পর তারপর ওরা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলবে, তারপর কল্যাণীতে ওদের হেডকোয়ার্টার আছে, হেডকোয়ার্টার থেকে ওরা লোক পাঠাবে, তো এটা একটা প্রসেসিংয়ের ব্যাপার আছে। তো স্যার বললেন আমি চেষ্টা করছি, এবং ওনার ওসিও সিপিও চেষ্টা করছেন, আশা করি ওরা বনমাল ফাঁড়ির আইসি উনি চেষ্টা করছেন, তো বলে আশা করি আজকে না হলে কালকের মধ্যে ওরা হয়তো ঢুকবে। আপনার পরিচয়? আমার নাম সমর মণ্ডল।